আচ্ছা, এবারে তোমাদের আজকে ওই যে গানটা তোমাদের বললাম যে তুমি এলে না বা কেন এলে না, শানুদার গাওয়া যে এই গানটা, তো এই গানটা ট্র্যাক আছে। এবার ইউটিউবে অনেক ট্র্যাকই পাওয়া যায়। তো আমরা ইউটিউবের ট্র্যাকগুলো যে কোনো একটা ট্র্যাক সিলেক্ট করব কিভাবে? গানটা যদি তোমরা শুনে থাকো খুব ভালো করে, যে গান করে সেও গান শোনে, যে গান করে না বা গলায় সুরতাল নেই সেও গান শোনে, প্রত্যেকটা মানুষ গান শোনে। তো গানটা শুনতে হবে ভালো করে। আগে হচ্ছে শোনাটা খুব জরুরি, গান করার থেকেও শোনাটা খুব জরুরি। যত গান শুনবে তাহলে সেই গানের সম্পর্কে, গানের স্কেল সম্পর্কে, বা গানটা কোন তালে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কোন জায়গায় একটু নরম গাওয়া হচ্ছে, কোন জায়গায় একটু বোল্ড গাওয়া হচ্ছে, কোন জায়গাটায় পিচ উঁচু আছে, কোন জায়গাটায় নিচু আছে, তো এই জিনিসগুলো ভালো করে বোঝা যায়। তো একটা লাইন, আমি একটা ট্র্যাক সিলেক্ট করেছি, তুমি এলে না কেন এলে না। তো এই ট্র্যাকটা দিয়ে চেষ্টা করব যে দু একটা লাইন গেয়ে তোমাদের শোনানো। চেক। তুমি এলে না কেন এলে না, ভাঙা ভাঙা মন আমার কি পেল। তো এই যে প্রথম লাইনটা কেমন লাগলো? নিশ্চয়ই একটু হাস্কি লেগেছে বা একটু উঁচুর দিকে। তুমি এলে না কেন এলে না, তো শুনতে হবে আগে যে গানটা যখন শুরু হচ্ছে তখন পিচটা ওপরের দিকে। তো ট্র্যাকটা চলা আর সাথে সাথে গানটা গাওয়া, তো এই দুটোর মধ্যে যদি 1 সেকেন্ড এদিক ওদিক হয়ে যায় তাহলেই কিন্তু ট্র্যাকটা কেটে যাবে, মানে সেটা শুনতে আর ভালো লাগবে না, কারণ ট্র্যাকটা কিন্তু ট্র্যাকের মতো চলছে। আমাদের চিন্তা করতে হবে যে ট্র্যাকের সাথে যেখানে কাউন্টিংটা আছে, যে ট্র্যাকগুলোতে কাউন্টিং 1 2 3 4 করে একটা কাউন্টিং আসে প্রথমে, ট্র্যাকটা যখন শুরু হয় তখন তুমি যখন গাইবে তার ঠিক 1 সেকেন্ড আগে কাউন্টিংটা শুরু হয়। ধরো 1 2 3 4 বলে স্টার্ট, বা 1 2 3 বলে স্টার্ট। তো সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে যে ওই কাউন্টিংটা হচ্ছে। এটা বিগিনার্সদের জন্য বলছি, যারা প্রথম ক্যারাওকে করতে শুরু করবে তারা এই জিনিসটাকে একটু ফলো করবে যে কাউন্টিংটা কী করে হচ্ছে। আগে ট্র্যাকটা না শুনে নেবে, আগে প্রথমেই গানের চেষ্টা করবে না, আগে মানে ট্র্যাকটা শুনবে, যে প্রথমে তো গানটা অরিজিনালি শুনবে, তারপরে ট্র্যাকটা শুনবে। ওকে, তাহলে আবার আমরা শুনছি, আবার শুনবো। তুমি এলে না কেন এলে না, ভাঙা ভাঙা মন আমার কি পেল। এবার ট্র্যাকটা চলছে, কিন্তু গানটা যদি তুমি খুব ভালো করে শুনে থাকো তাহলে এরকমভাবে ট্র্যাকটা শুনবে। কেন এলে না, ভাঙা ভাঙা মন আমার কি
তুমি এলে না, কেন এলে না? তো এটা অন্তরাটা হয়ে গেল। এবার অন্তরার পর যখন মানে সরি এটা মুখরা হয়ে গেল, মুখরাটা হয়ে গেল, মুখরার পর এবার অন্তরাতে আমরা ঢুকবো। তো অন্তরা যখন ঢুকবো প্রথমে হচ্ছে গান প্রোনাউন্সিয়েশন, গানের প্রোনাউন্সিয়েশন, গানের সুর তাল লয় তো আছেই, কিন্তু গানের প্রোনাউন্সিয়েশন ঠিক করে উচ্চারণ করে গাওয়া। আর সবথেকে বড় কথা হচ্ছে গানের লিরিক্স, যদি সম্ভব হয় লিরিক্সটা যাতে মুখস্থ করে রাখা যায়। যে কোনো গান যেটা আমরা ভালোবেসে গাইছি সেই গানগুলো যদি একটু আমাদের মেমোরাইজ হয়ে যায় ব্যাপারগুলো, তাহলে সেটা আরও ভালো। কারণ তুমি একটা ভেতরের ফিলিংস দিয়ে গানটা যখন গাইছো তখন তোমার লিরিক্সটা এমনি মাথায় আছে, তো সেই মাথায় যখন আছে সেটা তখন গানটা যখন গাইবে তখন সেটা আরও প্যাক্টফুল হবে, সেই মানে সেই গানটা আরও ভালোভাবে হবে। দেখে গাওয়া আর না দেখে গাওয়ার মধ্যে এটাই একটু তফাৎ। তো চলো এবার আমরা অন্তরাটা দেখি কীরকম হচ্ছে। ভালো করে শোনো। বৃষ্টি ধারাতে তুমি এসে পাশে দাঁড়াতে, ঝিরি ঝিরি বৃষ্টি ধারাতে তুমি এসে পাশে দাঁড়াতে, চমকাত বিজলি কালো মেঘে তাই আগে তুমি ভুলে গেলে কি হলো?